नमस्कार बंधुरा डिजिटल प्रधान विकास चैनेले आपनाके स्वागत। बंधुरा आज आपनादेर देखाबो आपनारा किभाबे सीएससी पोर्टालेर माध्यमे एनपीएस अर्थात न्याशनल पेंशन सिस्टेम किभाबे आवेदन करबेन। तो आपनारा प्रथमे आपनादेर सीएससी लगइन करे नेबेन सीएससी पोर्टाल। तो एखाने प्रथमे आपनारा एखाने जे सार्च बक्स आछे एखाने सार्च करबेन एनपीएस। एनपीएस सार्च करार पर देखबेन नीचे न्याशनल पेंशन स्कीम, न्याशनल पेंशन स्कीमेर उपरे क्लिक करबेन। क्लिक करार पर आपनादेर सामने आरेकटी नतून पेज ओपेन होबे। तो এই পেজটিতে एनपीएस सम्बन्धे डिटेल देওয়া আছে, কি লাভ কেন করবেন। তো আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। তো আপনারা এই যে দেখছেন উপরে ভিএলই লগইন, এই ভিএলই লগইনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আরেকটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। তার মধ্যে আপনি এই যে দেখছেন কাস্টমার রেজিস্ট্রেশন, এই কাস্টমার রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন। কাস্টমার রেজিস্ট্রেশনের উপর ক্লিক করার পর আরও দুটি অপশন শো হবে। তো এখানে একটা কার্ভি আর একটা এনএসডিএল, আপনারা এই কার্ভির উপরে ক্লিক করবেন। কার্ভির উপরে ক্লিক করার পর আরেকটি ওপেন হবে পেজ। তো সেখানে আপনার হেল্পড বাই ডিএম, হেল্প বাই সোসাইটি, হেল্প বাই রেজিস্ট্রেশন, এই তিনটি অপশানের মধ্যে আপনারা এই হেল্প বাই ডিএম এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট ডিএম। তো এখান থেকে আপনাদের যে ডিএম আছে ডিএমের নাম আপনারা এখানে শো হবে, এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে এন্টার সাবস্ক্রাইবার প্যান নাম্বার, অর্থাৎ আপনি যে কাস্টমারের এনপিএস করছেন সেই কাস্টমারের প্যান নাম্বার আপনি এখানে বসাবেন এবং প্যান নাম্বারে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ আপনি এখানে বসিয়ে দেবেন এবং সাবস্ক্রাইবারের নাম এখানে বসিয়ে দেবেন। প্যান নাম্বার বসানোর পর দেখবেন সাবস্ক্রাইবারের অর্থাৎ কাস্টমারের নাম চাওয়া হবে, নাম আপনি এখানে বসাবেন এবং এখানে আপনার ডেট অফ বার্থটা বসাবেন প্যান কার্ড অনুযায়ী। আপনি এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে সাবস্ক্রাইবার রেজিস্ট্রেশনের পেজটি ওপেন হবে এবং এখানে নেম অ্যাজ পার প্যান, অর্থাৎ আপনার প্যান কার্ডে যে নেমটা আছে কাস্টমারের সেই নামটা এখানে বসাতে হবে এবং এখানে আপনার ফোন নাম্বার কাস্টমারের, এখানে প্যান নাম্বারটা দেখবেন অলরেডি শো হবে এবং এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এবং এখানে কাস্টমারের ইমেল আইডি দেবেন। ইমেল আইডি ম্যান্ডেটরি, কেননা ইমেল আইডিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে লাস্ট সাবমিশন করতে হবে। তো এখানে ইমেল আইডিটা দেবেন। দেওয়ার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর পেজটি একটি লোড হবে এবং এখানে কাস্টমারের ফোন নাম্বার যেটা দিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। তো পরবর্তীতে আপনার এই ধরনের একটি পেজ হবে। তো এখানে দেখবেন অনলাইন আধার আর পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, দুটো পদ্ধতির মাধ্যমেই করা যায়। তো আপনারা অনলাইন আধারটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অটোমেটিকলি একটি পেজ ওপেন হবে যেটা আপনার মেরি পেহচান বলে। তো এটা ডিজিলকারের সঙ্গে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়, সেখানে আপনার আধার নাম্বারটা দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা দেখছেন ক্যাপচারটা দেখে আপনি এই ক্যাপচারের ঘরে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর একটি ওটিপি যাবে আপনার এই ওটিপির ঘরে, ওটিপিটা বসিয়ে আপনার মোবাইলে যাবে, ওটিপিটা মোবাইলে যাবে। তো যাওয়ার পর আপনি এখানে ওটিপি বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার এখানে একটি 6 ডিজিটের পিন চাওয়া হবে, সেই পিন আপনি এখানে বসিয়ে দেবেন। যে কোনো পিন আপনি নতুন, আপনার যদি ডিজিলকারে আগে থেকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে যদি পিন জেনারেট করা থাকে তাহলে সেই পিনটা বসাবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি একটা পিন জেনারেট করে নেবেন। 6টা সংখ্যার একটা পিন জেনারেট আপনি করে নেবেন। করে নিয়ে এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার ডিজিলকারের পেজটি ওপেন হবে এবং এখানে আপনার আধার নাম্বার শো হবে। তো এরকম পেজটি শো হওয়ার পর আপনি এই যে নিচে দেখছেন অ্যালাউ, এই অ্যালাউ বাটনে ক্লিক করবেন। অ্যালাউ বাটনে ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে। দেখবেন আপনার আধার কার্ডে যে কাস্টমারের আধার কার্ডে যে ছবিটি আছে সেই ছবিটি আপনার এখানে শো হবে এবং নাম শো হবে
এবং এখানে ডেট অফ বার্থ শো হবে এবং এখানে জেন্ডার শো হবে। তো পেজটিকে এবং এই নিচে দেখছেন অ্যাড্রেস শো হবে এবং এখানে আপনি নেক্সট সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পার্সোনাল ডিটেল দিতে বলা হবে। তো পার্সোনাল ডিটেলে আপনার এখানে রেসিডেন্ট ইন্ডিয়া অলরেডি ফিল থাকবে এবং এখানে আপনার প্যান নাম্বার, জিমেল আইডি সমস্ত কিছু ফিল থাকবে। এখানে সিলেক্ট করতে হবে শ্রীমতী না কুমারী, সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থ অলরেডি ফিল আছে। প্লেস অফ বার্থ এখানে ফিল করবেন, প্লেস অফ বার্থ, এবং এখানে ফাদার নেম চাওয়া হবে এবং এখানে আপনি যদি সিলেক্ট করেন মাদার নেম তাহলে এখানে মাদার নেম বসিয়ে দেবেন। তো যে কোনো একটি আপনি বসিয়ে দেবেন ফাদার নেম। এবং নিচে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন, কাস্টমার যদি ম্যারিড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ম্যারিড, যদি না থাকে তাহলে আনম্যারিড করে দেবেন, ম্যারিড। তো এখানে ম্যারিড করার পর এখানে আপনার স্পাউস নেম বসাতে হবে এবং অকুপেশন ডিটেল এখানে দিতে হবে। আপনার অকুপেশন ডিটেল কি, সেলফ এমপ্লয়েড, ইনকাম স্ল্যাব আপনার 1 থেকে 5 লাখ আপনি আপনার মতো করে দেবেন। এবং এখানে যে দুটো অপশান আছে সেই দুটো অপশান যেমন আছে তেমন থাকবে, আপনার না চেঞ্জ করবেন না। এবং নেক্সট আপনি সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেরকম আছে বসিয়ে দেবেন, ফিল করাই থাকবে। তো আপনাকে কিছু করার এখানে দরকার নেই। এখানে আপনার অ্যাড্রেসটি শো হবে এবং দেখে নেবেন এবং সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। করার পর অ্যাকাউন্ট টাইপ, এবার আপনার এখানে টিয়ার 1 সিলেক্ট করা আছে, তো আপনি সিলেক্ট টিয়ার 1ই রাখবেন এবং নেক্সট আপনি নিচে যাবেন। এখানে টিয়ার 1 এর কি ফ্যাসিলিটি আর টিয়ার 2 এর কি ফ্যাসিলিটি এখানে ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো বর্তমানে ভিডিওগুলো শো হচ্ছে না, পরবর্তীকালে শো হলে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে আমরা এগিয়ে যাব এবং নেক্সট পেজ আপনার সামনে ওপেন হবে এবং এখানে আপনার ব্যাঙ্ক ডিটেল দিতে বলা হচ্ছে, আপনি ব্যাঙ্ক ডিটেল এখানে দেবেন। তো আইএফসি কোড দিয়ে দেবেন ব্যাংকের, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এবং এখানে ব্যাংকের নাম অলরেডি ফিল হয়ে যাবে ক্লিক করলেই। এখানে যখনই আপনি আইএফসি কোড দেবেন এখানে ক্লিক করলে আপনার ব্যাংক অলরেডি অটোমেটিক চলে আসবে। তো অ্যাকাউন্ট টাইপ কি আছে আপনি সেটা সিলেক্ট করে দেবেন, সেভিংস না কারেন্ট। তো এখানে সেভিংস, যার কারেন্ট হবে কারেন্ট, এবং এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি আরেকবার বসাতে হবে এবং সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট আপনাকে নমিনি ডিটেলস দিতে হবে। এখানে একজনকে নমিনি রাখতে হয়, সেক্ষেত্রে আপনি আপনার রিলেশনের মধ্যে যে কাউকে আপনি নমিনি করতে পারেন, ফাদার, মাদার, স্পাউস, সন, ডটার ইন ল, গ্র্যান্ডসন, গ্র্যান্ডডটার। তো এখানে স্পাউসকে আমি সিলেক্ট করলাম এবং তার নাম এখানে বসাবো এবং তার বয়স এবং শেয়ার কতটা আমি তাকে দেবো, সেক্ষেত্রে তার শেয়ারটা যদি 100% হয় 100%, যদি 50% হয় 50%, সেক্ষেত্রে আপনি অনেকগুলো নমিনি আপনি অ্যাড করতে পারবেন এই জায়গা থেকে। আপনি যদি কাউকে আরও 2 জন 3 জন 4 জনকে যদি আপনি নমিনি করতে চান তো সেক্ষেত্রে অ্যাড নমিনি এখানে ক্লিক করে আপনাকে করতে হবে। নমিনির ডেট অফ বার্থ আপনি এখানে বসাবেন, বসিয়ে আপনি সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। নেওয়ার পর এই অ্যাড নমিনিতে ক্লিক করব। অ্যাড নমিনিতে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে নমিনি 1 এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আপনি যদি ডিলিট করতে চান, ভুলবশত কোনো ভুল এন্ট্রি হয়েছে, সেক্ষেত্রে আপনি এখান থেকেও ডিলিট করতে পারবেন অথবা এডিট করতে পারবেন। আপনি এখান থেকে এডিট করতে পারবেন অথবা এখান থেকে ডিলিটও করে নিতে পারবেন। তো আপনি যদি আরও কাউকে, অর্থাৎ এখানে যদি আপনি 50% কাউকে শেয়ার দিয়ে থাকেন, আপনি যদি চেঞ্জ করতে চান যে এখানে যদি আর একটু 20% করে আরও 3 জন 4 জনকে আপনি অ্যাড করবেন, সেক্ষেত্রেও আপনি করে নিতে পারেন। এই যে নিচে দেখছেন অ্যাড নমিনি, এখানে অ্যাড নমিনি করেও আপনি একের অধিক আপনি নমিনি অ্যাড করতে পারবেন। তো নমিনি ফিল হয়ে যাওয়ার পর আপনি এই সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার স্কিম ডিটেল চলে আসবে। আপনি টায়ার 1 সিলেক্ট করেছিলেন, তো এখানে আপনাকে 500 টাকা মিনিমাম
কন্ট্রিবিউট করতে হবে এবং এখানে আপনার পেনশন ফান্ড কে থাকবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এইচডিএফসি পেনশন এটা সিলেক্ট করলাম এবং এখানে যে অটো আছে, অটো মানে যে আপনার অটোমেটিক ব্যাংক থেকে কাটবে তা নয়, এটা আপনি এখানে অটোই ফিল রাখবেন এবং এখানে দেখবেন কত কত করে টাকা আপনার কী জন্য কাটা হচ্ছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো টোটালটাই আপনার দেখবেন 500 টাকার মধ্যেই চলে আসবে এই 3টে যোগ করার পর। তো আপনি নেক্সট সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। করার পর আপনার এখানে কাস্টমারের একটি সিগনেচার আপনাকে আপলোড করতে হবে 2 KB থেকে 2 MB মধ্যে আপনার ফাইল হবে জেপিজি। তো আপনি এখানে আপলোড ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেখানে সাইনটি আছে সেখান থেকে আপনি সাইন চুজ করে ওপেন করে নেবেন। তো নেওয়ার পর আপনি এই সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে এবং আপনি এখানে কী ধরনের কার্ডটি পেতে চাইছেন, ফিজিক্যাল কার্ড পেতে চাইছেন কি সেন্ড ভায়া ইমেল, অর্থাৎ আপনার কার্ডের ডিটেল আপনার ইমেলে পাঠিয়ে দেওয়া হবে সেরকম চাইছেন। তো এখান থেকে ফিজিক্যাল আমি সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখবেন ফিজিক্যাল কার্ড আপনি সিলেক্ট করলে আপনার এখানে এই যে 39 টাকা 36 পয়সা আপনার কিন্তু কাটবে, এক্সট্রা দিতে হবে আপনি যদি ফিজিক্যাল ফান্ডটা নেন। তো আমি কার্ড নেবো, সেক্ষেত্রে ফিজিক্যাল অপশানে ক্লিক করেছি, করার পর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব। ক্লিক করার পর পুরো সামারিটা আপনার এখানে শো হবে। আপনি এতক্ষণ যে ফর্মটা ফিল আপ করলেন সেটা ভালো করে এখান থেকে আপনি মিলিয়ে নেবেন। যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে এডিট করার অপশান পাবেন, এডিটও করে নিতে পারবেন। আপনার কেওয়াইসি ডিটেল অথবা ব্যাংক ডিটেল এগুলো আপনি ভালো করে চেক করে নেবেন এবং নিচে যাবেন আপনার নমিনি ডিটেল আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। যদি কোনো ভুল থাকে সেটা আপনি এখান থেকে এডিট করতে পারবেন। স্কিম ডিটেলে আপনি যদি কিছু ভুল দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। নেওয়ার পর আপনি এই যে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করলে আপনি যে ইমেলটি দিয়েছিলেন সেই ইমেলে একটি ওটিপি যাবে। ওটিপিটি আপনি এই ওটিপির ঘরে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে পেমেন্ট। তো আপনারা সিএসসি এই যে দেখছেন এখানে সিএসসি পেমেন্ট গেটওয়ে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। করার পর পেজটি রিডাইরেক্ট হয়ে আপনার সিএসসি ওয়ালেটে চলে আসবে। আপনারা এখানে পাসওয়ার্ড বসিয়ে দেবেন। পাসওয়ার্ড বসিয়ে ভ্যালিডেটে ক্লিক করবেন। করার পর এখানে আপনার ওয়ালেট পিন দেবেন। ওয়ালেট পিন দিয়ে আপনি এই পে অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। করার পর পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে। হয়ে যাওয়ার পর পেজটি রিডাইরেক্ট হয়ে আপনার ফাইনাল ন্যাশনাল পেনশন সিস্টেমে যে রিসিপ্টটি সেটা আপনার সামনে শো হবে। তো আপনি এখান থেকে প্রিন্ট রিসিপ্ট করে নিতে পারেন। এখান থেকে আপনি এই রিসিপ্টটি প্রিন্ট করে নেবেন। রিসিপ্ট করে আপনি এটা কাস্টমারকে দিয়ে দেবেন। তো বন্ধুরা এই ছিল প্রসেসটি। আপনারা আপনাদের সিএসসি পোর্টাল থেকে কিভাবে এনপিএস করবেন, তো সেই ভিডিওটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।